আজকের এই আলোচনায় স্বাগত, যেখানে আমরা কঠিন বিষয়গুলোকে একেবারে সহজ করে বুঝব। ধরুন আপনার হাতে কিছু বাড়তি টাকা আছে, হয়তো ১ মাসের মধ্যেই আবার টাকাটা লাগবে। এখন প্রশ্ন হলো, এই অল্প সময়ের জন্য টাকাটা নিয়ে কি করবেন? শুধু ফেলে না রেখে ওটাকে কি নিরাপদে কোথাও কাজে লাগানো যায়? দেখুন, বিনিয়োগের কথা ভাবলেই হয়তো স্টক মার্কেটের কথা মাথায় আসে, কিন্তু প্রথমবার হিসেবে সরাসরি শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়াটা একটু ভয়ের ব্যাপার হতে পারে, তাই না? চিন্তা নেই, আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে খুব সহজে আর নিরাপদে প্রথম পা ফেলা যায়। তো চলুন এমন কিছু মিউচুয়াল ফান্ডের সাথে পরিচিত হওয়া যাক, যেগুলো বিশেষভাবে এই অল্প সময়ের জন্য, মানে স্বল্পমেয়াদী স্থিতিশীলতার জন্য বানানো হয়েছে। এগুলোকে বলা হয় ডেট ফান্ড। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন সময়টা মাত্র ১ মাস বা তারও কম, তখন আমাদের আসল লক্ষ্য কিন্তু অনেক বেশি লাভ করা নয়। আসল লক্ষ্য হল টাকাটা যেন একদম সুরক্ষিত থাকে আর দরকারের সময় চট করে তুলে নেওয়া যায়। এই অল্প সময়ের জন্য আমাদের হাতে দুটো সেরা অপশন আছে। একটা হলো ওভারনাইট ফান্ড আর অন্যটা লিকুইড ফান্ড। চলুন আজকের আলোচনা এই দুটো ফান্ডের মধ্যেই সীমাবদ্ধ রাখি। তো লিকুইড ফান্ড নাকি ওভারনাইট ফান্ড? আসুন সরাসরি একটা তুলনা করে দেখি কোনটা আপনার জন্য ঠিক হবে। এই দুটো ফান্ডের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু খুবই সোজা, সেটা হলো সময়। দেখুন, ওভারনাইট ফান্ড নাম শুনেই বোঝা যাচ্ছে মাত্র ১ রাতের জন্য টাকা খাটায়, মানে আজ টাকা রাখলে কালই সেটা ম্যাচিওর হয়ে যাবে। এর থেকে নিরাপদ আর কিছু হয় না। আর লিকুইড ফান্ড, ওটা ৯১ দিন, মানে প্রায় ৩ মাস পর্যন্ত সময়কালের সিকিউরিটিতে বিনিয়োগ করতে পারে। এটাও ভীষণ স্টেবল, কিন্তু ওভারনাইটের থেকে যেহেতু একটু বেশি সময়ের জন্য টাকাটা রাখছে, তাই রিটার্নও সামান্য বেশি হওয়ার সুযোগ থাকে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ওভারনাইট ফান্ডের ম্যাচিওরিটি মাত্র ১ দিনের, আর লিকুইড ফান্ডের ৯১ দিন পর্যন্ত। এর পরের ক্যাটেগরিটাই হল আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড, যার মেয়াদ ৩ থেকে ৬ মাস। বুঝতেই পারছেন ১ মাসে লক্ষ্যের জন্য প্রথম দুটোই কেন সবচেয়ে নিরাপদ আর আদর্শ। তো মূল কথা হলো, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা ঝুঁকির দিকে একদমই যাচ্ছি না। আমাদের প্রথম আর শেষ কথা হলো নিরাপত্তা। আচ্ছা, বিনিয়োগ করার আগে কয়েকটা শব্দ বারবার সামনে আসবে। চলুন একদম সহজ করে সেগুলোর মানে জেনে নিই। প্রথমেই আসছে ন্যাভ, মানে নেট অ্যাসেট ভ্যালু। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুবই সহজ। এটা হলো মিউচুয়াল ফান্ডের এক একটা ইউনিটের দাম। ঠিক যেমন শেয়ার বাজারে এক একটা শেয়ারের দাম থাকে, এই দামটা রোজ একটু একটু করে বদলায়। আর হ্যাঁ, একটা কথা, যেহেতু আমরা ওভারনাইট বা লিকুইড ফান্ডের মতো খুব স্থিতিশীল ফান্ড নিয়ে কথা বলছি, এদের ন্যাবের রোজগার পরিবর্তন খুবই সামান্য হয়, প্রায় না হওয়ার মতোই। তাই রোজ রোজ দাম দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণই নেই। এরপরের শব্দটা হলো এক্সপেন্স রেশিও। সহজ কথায়, আপনার টাকাটা ম্যানেজ করার জন্য ফান্ড কোম্পানি যে একটা ছোট্ট বার্ষিক ফি নেয়, সেটাই হলো এক্সপেন্স রেশিও। এখন প্রশ্ন হলো, এটা কেন জরুরি? দেখুন, এই ফান্ডগুলো থেকে রিটার্ন এমনিতেই খুব বেশি আসে না, তাই এই খরচটা যত কম হবে, আপনার লাভের অংশ তত বেশি থাকবে। মানে সামান্য 0.1% বা 0.2% কম খরচও কিন্তু আপনার মোট আয়ের ওপর একটা বড় প্রভাব ফেলতে পারে। বেশ, সব কিছু তো বোঝা গেল। তাহলে বিনিয়োগ শুরু করার আগে ঠিক কি করতে হবে? বিনিয়োগের দুনিয়ায় ঢোকার জন্য আপনার একটা পাসপোর্ট লাগবে। এটার নাম হলো কেওয়াইসি বা নো ইয়োর কাস্টমার। এটা জাস্ট আপনার পরিচয় আর ঠিকানা যাচাই করার একটা সহজ ওয়ান টাইম প্রসেস। একবার কেওয়াইসি করা হয়ে গেলে আপনি বিনিয়োগের জন্য পুরোপুরি তৈরি। আচ্ছা, আমরা তো শুধু ১ মাসের জন্য টাকা রাখার কথা বলছি, কিন্তু এই ছোট পদক্ষেপটা ভবিষ্যতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? চলুন একটু বড় ছবিটা দেখি। এখানে একটা দারুণ কথা বলা হয়েছে। আপনার প্রথম মিউচুয়াল ফান্ডটা কিন্তু আপনার ভবিষ্যতের বিনিয়োগের অভ্যাস গড়ে দিতে পারে। একটা ভালো শুরু মানে অর্ধেক কাজ হয়ে যাওয়া। ব্যাপারটা কি বলুন তো? যখন আপনি প্রথমবার বিনিয়োগ করে একটা স্থিতিশীল, অল্প হলেও পজিটিভ রিটার্ন দেখেন, তখন আপনার মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয়, আত্মবিশ্বাস বাড়ে। আপনি বুঝতে পারেন যে বিনিয়োগ মানে জুয়া খেলা নয়, এটা একটা পরিকল্পনা। আর এই অভিজ্ঞতাটা আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করে দেয়। যখন বাজার হয়তো টালমাটাল হবে, তখন আপনি হুট করে ভয় পেয়ে সব বিক্রি করে দেবেন না। তাহলে বুঝতেই পারছেন, এই প্রথম বিনিয়োগের লক্ষ্যটা শুধু কটা টাকা জমানো নয়। এর আসল উদ্দেশ্য হল বিনিয়োগের অভ্যেস তৈরি করা, একটা শক্ত ভিত্তি তৈরি করা, যেটার উপর দাঁড়িয়ে আপনি ভবিষ্যতে আরও বড় সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে শেষ করার আগে একটা কথা ভাবুন তো, আপনার এই প্রথম সবচেয়ে নিরাপদ বিনিয়োগটা যদি শুধু অল্প কিছু আয়ের উপায় না হয়ে আপনার সারা জীবনের আর্থিক আত্মবিশ্বাস তৈরির প্রথম ধাপ হয়ে ওঠে, এটাই কিন্তু একটা স্মার্ট আর নিরাপদ শুরুর আসল মানে।